সনাতন ধর্ম নিয়ে যে যা খুশি বলে যায়। সকালে মোবাইলটা অন করতেই একটা নোটিফিকেশন এলো, সেখানে লিখছেন উনি রথযাত্রায় 3টি জিনিস খাবেন কি? রথযাত্রায় পটল খাবেন না। জগন্নাথ যেদিন স্নান করেছেন সেই দিন থেকে রথযাত্রা পর্যন্ত জগন্নাথ পটলের বালিশে তিনি শুয়ে থাকেন। দ্বিতীয়ত উনি বললেন কোনো ধরনের শাকই খাবেন না। বিশেষ করে দুটো শাকের কথা উল্লেখ করলেন, একটা হলো লাউ শাক আর একটা হলো পুঁই শাক। তৃতীয়ত বললেন আমিষ খাবেন না। ওইখানে একজন কমেন্ট করেছে যে আপনি কথাগুলো বললেন কোন শাস্ত্র থেকে বললেন। উনি সরাসরি বলছেন এগুলো আমাদের গুরু পরম্পরা থেকে পেয়েছি। আসলে এই মুখবাদ ধর্মটা আমাদের গ্রাস করে নিয়েছে। আমাদের পুরাণ পাঠন সব শাস্ত্রেই বলছেন রথযাত্রায় কেন আমিষ কদাপি খাওয়া উচিত না, পুঁই শাক কদাপি খাওয়া উচিত না, পটল 4টা মাস অবশ্যই খাওয়া উচিত। আর বিহার নিয়ে যত কথা লেখা হয়েছে শাস্ত্রে সে কথাগুলো বলে অন্ত করা যাবে না। অথচ এরা নিজের মতন করে মন গড়া কথা বলে